রোজ রোজ রাত্রিবেলা রুটি আর ওই তরকারি খেতে কার ভালো লাগে বলুন। তাই সেদিনকে হঠাৎ করে মনে হলো বাড়িতে একটু মোগলাই বানালে কেরম হয়। অবশ্যই ছোট ছোট মোগলাই, যাতে বাড়ির সবাই মিলে বেশ দারুণভাবে খেতে পারি। আর তার জন্য বানিয়ে নিয়েছিলাম এই ব্যাটারটা, মানে এই জিনিসটা বানিয়ে নিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে সোয়াবিন, অল্প একটু চিকেন, তার সাথে ছিল ডিম, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, আর ছিল রসুন কুচি। সব কিছু দিয়ে একটা কিমা বানিয়ে নিয়েছিলাম। এই জিনিসটাই দিয়েছিলাম হচ্ছে পুরে। তো এইভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে আসলে আনাড়ি হাতে, বুঝতেই তো পারছেন ঘরে বানাচ্ছি, আমরা তো জানি না সেভাবে বানাতে, তবে চেষ্টা করেছি। অবশ্যই ইউটিউবে দেখেছি একটু, আর নিজেরা একটু একটু মাথা খাটিয়েছি। তো তো আমি আর মা মিলে দুজনে এই ছোটো ছোটো মোগলাইগুলো বানানোর চেষ্টা করেছিলাম। আর সত্যি বলতে খেতে তো ভালোই হয়েছিল, খুব একটা খারাপ কিন্তু হয়নি। অনেকখানি টেস্ট এসেছিলো দোকানের মতো। বাড়ির জিনিস তো বাড়ির মতোই অবশ্যই খেতে হবে, কিন্তু স্বাদে দারুণ ছিল সত্যি বলতে। তো এখানে মা ভাজছে, তো যতক্ষণ না লাল হয় ততক্ষণ এভাবে ভাজতেই থাকবে। অবশ্যই সাদা তেলে ভাজছে। তো মা এটা ভালো করে ভেজে নিক, তারপরে আমরা গরম গরম খাবো। আর অনেক রাত্রিবেলা করেই খেয়েছিলাম, কারণ ছেলেরা সব টিউশনে গেছিলো, ওরা বাড়ি আসার পর বানানো হয়েছিল। কারণ এই জিনিসগুলো ঠান্ডা হয়ে গেলে আর খেতে একদম ভালো লাগবে না। দেখুন প্রথমেরটা একটু খারাপ হয়েছিল, কিন্তু সেকেন্ডটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর এই ময়দাটা মেখেছিলাম যেভাবে লুচি বানানোর সময় মাখে, একটু চিনি দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে ভালো করে গরম জল দিয়ে মেখেছিলাম। তার জন্য এটা খেতে একদম ক্রিস্পি হয়েছিল। তো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দু পিঠ ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে আমরা উঠিয়ে রাখবো। আর এর সাথে খাওয়ার জন্য বানানো হয়েছে আলুর তরকারি, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই দেখুন, এক প্লেট মোগলাই রেডি। সবাই মিলে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে। আর তার সাথে রয়েছে আলুর তরকারি, ঝাল ঝাল করে অবশ্যই, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, অবশ্যই পেঁয়াজ দেওয়ার নেই, নিরামিষ তরকারি। আর হচ্ছে ডিম কষা ছিল। আর এই যে সেদিনকে দেখিয়েছিলাম না অনেক আম এনেছে, তো সেই আমগুলো দিয়ে মা কিছুটা গুড় আম বানিয়ে নিয়েছে। আর একটা দুটো পরোটা বানিয়ে নিয়েছে, কারণ যদি খেতে বসে যদি কেউ একটা বেশি চায় বা তার পেট না ভরে, তখন এই পরোটাই খেতে হবে। যদিও আর লাগেনি, কারণ অনেকগুলি মোগলাই হয়েছিল, সবার পেট ভরা খাবার হয়ে গেছিলো। তো মা এখানে সার্ভ করে দিচ্ছে, এটা আমার বড় ছেলের জন্য তুলছে, তো সেটাই আমি দেখাচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। প্রথমে তো মানে দেখতেই ভালো লাগছে, আর খেতে তো দারুণ হয়েছে। যদি ইচ্ছা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব খারাপ লাগবে না। তো যাই হোক, আমি বড় ছেলেকে খাবারটা দিয়ে নিই, তারপর আমি খেতে বসবো। তো ওরা সবাই খাচ্ছে। আর এই দেখুন, এটা ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে তেমন নরম হয়েছে আর সুস্বাদু হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।